ঈদুল আজহার মাধ্যমে আমরা যে কুরবানিটা করে থাকি, এটা মূলত আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা হলো যে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, কুরবানি করা। এখন আমাদেরকে বিচার করা প্রয়োজন যে আসলে আমরা এই যে কুরবানি বা এই কুরবানিটা আমাদের লৌকিকতার দিকে যাচ্ছে না, কুরবানিটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য হচ্ছে, এটা আমাদের বিচার করা দরকার। এবং এই কুরবানিকে কেন্দ্র করেই ঈদুল আজহা। মাওলানা আল জুবায়ের, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি পবিত্র ঈদুল আজহার তাৎপর্য। ঈদুল আজহা কি, কেন মুসলমানদের জন্য কেন তাৎপর্যপূর্ণ? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি। আজকের এই আলোচনা এসএটিভির দর্শকরা যে যেখান থেকেই শুনছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের 9 জিলহজ, কুরবানির ঠিক আগের দিনের রাতে আমরা যখন কুরবানি এবং ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা করছি, সেই মহিমান্বিত সময় আমি স্মরণ করছি মানবতার শ্রেষ্ঠতম পুরুষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। স্মরণ করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আসহাবদের, যাদের রক্ত, ঘাম আর শ্রমের বিনিময়ে আজ পৃথিবীর সর্বদক্ষিণ পল্লী এলাকা বাংলাদেশেও আমরা ইসলাম নিয়ে গর্ব করছি। আজকে যাদের ত্যাগ কুরবানির জন্য, নাজরানা পেশ করার জন্য আমরা বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে কুরবানি, ঈদুল আজহা নিয়ে আলোচনা করতে পারছি। জাহিদ ভাই, আমরা যখন কুরবানি বা ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা করতে যাই, তখনই আমাদের মানসপটে বা আমাদের হৃদয়স্পটে ভেসে ওঠে সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের সেই কুরবানি, যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং ঈদুল আজহার বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, সুনানে ইবনে মাজার একটি হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। তো কুরবানি ঈদের বা ঈদুল আজহার তাৎপর্য বলতে গেলে তো পুরাটাই কুরবানি, যেন কুরবানি ছাড়া ঈদুল আজহা নেই আর ঈদুল আজহা ছাড়া কুরবানি নেই, বিষয়টা এরকম। আসলে এই ঈদুল আজহার কথা যখন আলোচনা করতে যাই, তখন ঈদুল আজহা যা আমাদেরকে শিক্ষা দেয়, কুরবানি আমাদেরকে যেটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে, আপনি চিন্তা করবেন যে 86 বছর বয়সের একজন বাবা হযরত সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম, অনেক সাধনার সন্তান, অনেক আল্লাহ তাআলার কাছে অনেক চাওয়া, অনেক প্রার্থনার পরে পাওয়া সন্তান সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখানো হলো যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তৃতীয়বার যখন দেখলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে বাবা, আমি তো এরকম স্বপ্ন দেখছি। আর আপনি জেনে থাকবেন যে নবীদের যে স্বপ্ন হয় সেটা তো আমাদের মতো সাধারণ স্বপ্ন হয় না। আর কেমন বাবা ছিলেন আর কেমন ছেলে ছিলেন, কেমন তাদের কুরবানি আর নাজরানা ছিল, যে ইসমাইল আলাইহিসসালাম যখন বাবা থেকে এই স্বপ্নের বিবরণ শুনলেন, তখন ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম বলছেন যে আপনি বিচলিত হবেন না, আপনি আমাকে সবরকারীদের মধ্যে থেকেই পাবেন। এটা কুরবানি ছিল, এটা আল্লাহ তাআলার আনুগত্য ছিল, আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা ছিল। এবং এও বলেছিলেন যে আপনার হয়তো আমাকে কুরবানি করতে গেলে খারাপ লাগতে পারে বা আপনি ইতস্তত বোধ করতে পারেন, আপনি চোখটা বেঁধে নিয়েন। মানে তাদের যে কুরবানি, তাদের যে ভালোবাসা, তাদের যে মহব্বত কেমন ছিল। তো কুরবানি এবং ঈদুল আজহা তো আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি করা শেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, অনেক বিজ্ঞ আলোচক আমাদের এখানে আছেন, আমাদের মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব, ডক্টর গোলাম কিবরিয়া সাহেব বলবেন। তো আল্লাহ তাআলার কাছে ওই দৃশ্যটা এত প্রিয় হলো যে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে একটা মেষ বা বকরি পাঠিয়ে দেওয়া হলো, এবং সেইখানে ইসমাইল আলাইহিস সালামের কাছে জায়গায় সেই মেষ বা বকরিটা কুরবানি হলো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কুরবানি আমাদের জন্য ওয়াজিব করলেন। তো কুরবানি তো আসলে সেই দিন ইসমাইল আলাইহিস সালাম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করা শেখানো হচ্ছিল। রূপক অর্থে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু প্রিয় জিনিস থাকে। কারোর কাছে টাকা পয়সা, ধন দৌলত বা ব্যাংক ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ হয়, প্রিয় জিনিস হয়। কারোর কাছে শখের গাড়িটা প্রিয় জিনিস হয়, কারোর কাছে এরকম বাড়িটা প্রিয় জিনিস হয়। তো কুরবানি তো আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শনের জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি করা।
আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের এই কুরবানি করা থেকে বা তোমাদের এই কুরবানির যে পশু, এই পশুর রক্ত, মাংস, হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে তো শুধু ওইটাই পৌঁছায় যেটা তাকওয়াটা, তোমরা কোন নিয়াতে করছো, কি জন্য করছো, তোমাদের সেই তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। এখানে আমার একটা কথা মনে পড়ে যে বলতে হয় যে আল্লাহ তাআলা বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাকের মধ্যে শিখিয়েছেন যে হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার মৃত্যু, আপনার হায়াত সবকিছু আল্লাহর জন্য। ঈদুল আজহার মাধ্যমে আমরা যে কুরবানিটা করে থাকি, এটা মূলত আমাদেরকে যেটা শিখাচ্ছে সেটা হলো যে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, কুরবানি করা। এখন আমাদেরকে বিচার করা প্রয়োজন যে আসলে আমরা এই যে কুরবানি বা এই কুরবানিটা আমাদের লৌকিকতার দিকে যাচ্ছে না, কুরবানিটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য হচ্ছে, এটা আমাদের বিচার করা দরকার। এবং এই কুরবানিকে কেন্দ্র করেই ঈদুল আজহা, কুরবানি আমি যেভাবে করতে পারবো, কুরবানি আমার যেভাবে আদায় করা হবে, আমার দিল আল্লাহ তাআলার দিকে কতটুকু মোতাওয়াজ্জহ হচ্ছে এই কুরবানি করার সময়, এটাই প্রমাণ করবে যে ঈদুল আজহা আমাকে কতটুকু কামিয়াব। মাওলানা জুবায়ের, আমি আপনার কাছে আবার আসবো।